लड़की आंख मारे नाउजुबिल्लाह कौन नाउजुबिल्लाह कौन বসে খবর দেখে আর ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চাগুলো রিমোট পাইলে দেখে মোটু বাচ্চা গোপাল ভাই কি হাসি ইয়ে বাবা তার মানে তোমরা দেখছে কে বাবা কার্টুন দেখছে হায় হায় বাবা কার্টুন দেখছে আমার বাপ টেলিভিশন কিনিনি আমি কার্টুন দেখিনি চাচার বাবাও কিনিনি চাচাও দেখেনি কিন্তু এখনকার এই যে ডিজিটাল যে জিনিসগুলো কেবা কি খবর কার্টুন দেখছে না ছোট বাচ্চা তাহলে ছোট বাচ্চা কার্টুন দেখে বাবা কার্টুন দেখা যাবে না হাসি রাজা জ্ঞান রাজা গোপাল ভাঁড় পাত দেখা যাবে না কথা বল না কার্টুন দেখে সলবল ওই রকম হয়ে গেল আর তিন বেলা খাবার না দিলে খালি টিভি দিলেই সই কথা কন 6 মাস বয়স হয়নি সোলের 6 মাস বয়স হয়নি মা মোবাইল দিলে সোল হাসে আর কারে নিলে কাঁদে তখন ওই মহিলা কি বলে জানেন স্বামী এসে শোনো আমাদের এই যে ছেলেটা ওই যে সেই বুদ্ধি জানো কি করেছে আরে জানো না মোবাইল সামনে রাখলে হাসে কেড়ে নিলে কাঁদে ও এই বয়সে মোবাইল কথা কন না কেন এটা বুদ্ধি না শয়তানি শয়তানি কথা কন না কেন ছোট বাচ্চা মোবাইল দেওয়া লাগবে কেন এরকম মা বাবা আছে না না আমার ভাই ভালো করে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম ওরে ঢাকা শহরের মুসলমানেরা তাহলে ছোট বাচ্চা দেখে মোটু বাচ্চা গোপাল ভাঁড় আরে তরুণ যুবক এরা রিমোট পাইলে দেখে কোন ছেলেনে নায়িকারা মাজাদুল্লাহ একবার যদি বলে খুসখুস হতাকে ধুমবা চলে ধুম আর ঘুম হারাম কথা কোন ঠিক না ঠিক তাহলে যুবকেরা দেখে গান বাজনা আছে না নাই তবে ঢাকাতে কেউ গান দেখে না গ্যারান্টি দিয়ে বলি গান দেখে না এদিকেও চলে আমার ভাইরা তাহলে তরুণ যুবকেরা ব্যস্ত গান বাজনা নিয়া আগেকার গানের তাও 2-1 লাইন বোঝা গেছে পরের জায়গা পরের জমি ঘর বানাই হাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ভালো না খারাপ হিসাব করে দেখলে ঠিক এই জমির মালিক দাদা নাই বাবা নাই আমি থাকবো না তার মানে আজ আছি কাল না আমরা সবাই ভাড়াটিয়া কথা কন ঢাকা শহরে অনেক মানে ভাড়া থাকে না ভাড়া থাকতে থাকতে মরে যায় না নতুন ভাড়াটে ওঠে না ও মরে যায় না আবার ভাড়াটে ওঠে না তার মানে জমির জায়গায় জমি থাকে বাড়ির জায়গায় বাড়ি থাকে বাড়ি আলার পরিবর্তন হয় ভাড়াটিয়ার পরিবর্তন হয় কিন্তু এই পৃথিবীর সমস্ত রাজ্য ক্ষমতার একমাত্র মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন तमाम পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার আল্লাহ হিসাব করে দেখলাম না সবাই ভাড়াটিয়া কথা কন ভালো গান ছিল লোকে বলে বয়স বাড়ে আমি বলি কমে রে কথা ঠিক বয়স বাড়ে না কমে আইরে মানুষ সঙ্গীত মানুষ দম ফুরাইলে ফুস কথা ঠিক দম ফুরে গেলে কেউ বেঁচে থাকবে না কথা কন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বাঁধো দালান ঘর দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্দ মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর প্রেম আমার মিশে বাঁধো দালান ঘর ভালো না খারাপ এই গানগুলো তো বোঝা যাচ্ছে যে মরা লাগবে আর এখন যে কি তার মারছেরা শিল্পী গানের কোনো লাইন নাই আগেকার গানে লাইন খুঁজে পাচ্ছেন এখনকার কোনো লাইন নাই মিশে একটা গান আউল ফাউল শিল্পী কথা বল না কেন না আপনারা বিরক্ত হচ্ছেন আমি আর কষ্ট পাচ্ছেন আপনারা হ্যাঁ খারাপ লাগে যুব সমাজ আছে গান বাজনা নিয়া আর মা বোনেরা যদি রিমোট পায় ওরা দেখে জীবন মানে জি বাংলা এইবার ঘর সামলা গাইবান্ধার হুজুর আশা করলো হামলা দেবেন নাকি ভাই ডিজিটাল কোন মামলা মা বোনেরা পয়সা পয়সা সিরিয়াল দেখে আসে না নাই তবে ঢাকার মহিলারা দেখেন না ঢাকার মা বোন দেখেন মিশাই দোষ দিন না ঢাকাতেও দেখে আমি মনে করি ঢাকার মহিলারা হয়তো বা অন্য কিছু দেখে এদিকেও দেখে মা বোনেরা পর্দার অবস্থা আসতেছি একটু কয়েক মিনিট পর্দার বেশি অবস্থা নাই অল্প 2-1 মিনিট শেষ করে না
মন খারাপ করছেন আপনারা? পর্দার ওয়াজ করতে করতে বক্তাই শেষ হচ্ছে, তাও পর্দা করিচ্ছে না। কথা কন না কেন? পর্দার ওয়াজ করছেন কি? আরো করে কোন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের বাহিরে হইও না নারী, বেপরদা হইও না, ইচ্ছে করে আপন শরীর বেগানারে দেখাইও না। আল্লাহ পাক থেকে বলেন, নারীরা তুমি ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো রং ঢং কইরা সাজগোজ দিয়ে যাইও না। নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? আল্লাহ। তুই বক্তা ওয়াজ করে মা পর্দা করেন, পর্দা করেন। কত বক্তা বলে মা দুইটা পা ধইরে বলি পর্দা করেন, পর্দা করেন। মা পর্দা হলো নামাজের মতোই ফরজ। কথা কম ঠিক না বেঠি? ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল খালি ছোট আর খাটো হচ্ছে। আগে শোনা গেল 3 পিস 2 পিস, এখন করছে 1 পিস 1 পিস। না জানি কোন দিন থেকে শুরু করে 9 পিস। কথা কম থাকে? তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দার ঝুল খালি উপর দিকে উঠতেছে, ছোট খাটো হচ্ছে। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে কোনো পর্দা দিবার চাই না। ওই সিরিয়ালের নায়িকাদের রং ঢং সাজা গোজা দেখা ওরা লিপস্টিক লাগাইছে, যেই কায়দায় ভাবি ওই কায়দায় লিপস্টিক লাগে ঠোঁটটা করছে লাল। কথা কন না কেন? চোখে দিচ্ছে মাস্কারা, যুবক থেকে ভাই কাম সারা। লাম খালি মিম খালি নুনের ওপর এক নক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফটো আছে না নাই? এরকম সাজগোজ দিয়ে চুলে কাঁকড়া লাগায়া রং ঢং করে সাজা যায়। স্বামীর জন্য জীবনেও সাজে না, মার্কেটে যাওয়ার জন্য সাজে, আর বিয়ের বাড়িতে গেলে সাজে। তবে আপনাদের এদিকে অবশ্য বিয়ের বাড়িতে মানুষ সাজে না। বিয়ের বাড়ি, হায় হায়, বিয়ের বাড়ি সাজা গোজা আছে না নাই? মুসলমানের বিয়ের সাজা গোজা দেখে মাঝে মাঝে মনে হয় আসলে কি মুসলমান বিয়ে করিচ্ছে? হায় রে ভাই, টুপি আছে, টুপি আছে হাজি, নাতনির বিয়ে, ওই টুপি আলা হাজি নাতনির হাত ধরে নাচিচ্ছে, আকাশে বাতাসে আনন্দ ভাসছে। কথা বল না কেন? আপনাদের এলাকায় আনন্দ আছে? মুসলমানের পরিবারের বিয়ে গান বাজনা দিয়া হয়। আপনাদের এদিকে হয়? বলেন তো, বিয়ের বাড়ি গান বাজনা যায় না? হারাম। খালি ঠিক দিয়ে আওয়াজে মাটি কাঁপে বানিয়ে দিচ্ছে। কার বিয়ে? ওই ওই তালুকদার সাহেবের ছেলের বিয়ে। বিয়ে করবেন করেন ভাই, বক্স কেন বাজান? কথা কর না কেন? তাহলে দোয়া করে দেয়া। না না হুজুর, আপনাদের যে ভাবসাব তাতে মনে হচ্ছে কেবল 9টা বাজে, রাত 12টা বাজে। আপনারা ঢাকা শহরের মানুষ, অনেক আপনাদের বহুত কাজ কাম আছে, আছে না নাই? ব্যবসা বাণিজ্য থাকে, ওই গাইবান্ধার বক্তা পালন করেন না, ফজর এটি হয়ে যাবে। কালকে বন্ধ আছে হুজুর, কালকে বন্ধ। ওই গান বাজনা দরকার নাই। গান বাজনা আপনারা ছেলে মেয়ে যারা করেন, যুবকদেরকে অনুরোধ করবো, বাবা গান বাজনা জায়েজ নাই, হারাম। সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক হারাম করেছে। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার মুসলমান যুবক এগুলো করবা না। আর মা বোনদেরকে বলে যায়, মা ভালো করে শুনে যান, ওইরকম সাজগোজ দিয়ে মা বোন হাইটে যায়, আছে না নাই? যুবক দেখলে কয় বুকটা ফাটতে যায়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য আজকে সমাজের বুকে ইফটিজিং এর আইন আছে। নারীরা ইফটিজিং এর আইন, ছেলেরা ইফটিজিং করে, ইফটিজিং এর আইন আছে। আমি আপনাদেরকে বলতে যাই, একটা বাড়িওয়ালা বিড়ালের সামনে শুটকির পাতিল রাখছে। শুটকি চেনেন তো? শুটকির পাতিল রাখে বলতেছে, শোন, এই জায়গায় শুটকির পাতিল থাকলো, আমি গোসল করতে গেলাম, খবরদার শুটকির পাতিলে মুখ লাগাবি না। কথা কি বুঝতে পারছেন? এই কথা যখন বললো, ওই বিড়াল বলতেছে, বাড়িওয়ালা বেশি চিল্লাচিল্লি করে লাভ নাই। বাড়িওয়ালা বলতেছে, শোন, যদি শুটকি খাস 10টা বেতের বাড়ি 3 মাসের জেল। কথা বুঝেননি? এই কথা যখন বলছে, তখন বলতেছে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। বলতেছে, তুমি চলে যাও, বিসমিল্লাহ ছাড়াই পাতিল সাফ। বিড়ালের সামনে শুটকির পাতিল রাইখে বেতের আইন পাস করে কোনো লাভ নাই। নারীরা ব্যাপারটাই চলাফেরা করবে, রং ঢং করে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটতে যাবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে। আর কোন যুবক দেখে ইফটিজিং এর আইন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? সমাজে ধর্ষণ বন্ধ করতে গেলে কার আইন লাগবে? আল্লাহর আইন। ফরজ পর্দা ঢুকাইয়া দেন,
নারীরা যদি ঢিলা ঢালা পোশাক পরে, পা থেকে মাথা পর্যন্ত এমন ঢিলা ঢালা বোরকা পরবে যেন বোঝা না যায় এটা 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বৃদ্ধা নারী। এমন পর্দা করে মা বোনদেরকে রাস্তায় হেঁটে যাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঁচে? আমি আপনাদেরকে বলতে চাই, এই জায়গায় মনে করেন একটা গাছের বয়স হয়ে গেছে 50-60 বছর, আমের গাছ, ওই দিকে যদি চতুর সাইডে এই গ্রামের কালাম নিয়ে বেড়াই দেয়, বেড়া বোঝেন, চতুর সাইডে ঘিরতেছে, বেড়া দিতেছে, মানুষ কয় কি হয়েছে, কয় আমের গাছে মুখ লাগাবে। মানুষকে তুই পাগলা, এই তুমি পাগলা হয়েছো মিয়া? এই মিয়া 60 বছর আমের গাছের বয়স, এই গাছে ছাগল মুখ লাগাবে? কথা কন না, ওই গাছে মুখ লাগাবে না। গতকালকে যেটা আজিমপুরের বাজার থেকে নিয়েছেন কচি আমের গাছ, ওই গাছ লাগানো লাগবে, তাছাড়া ছাগল কিন্তু ওই গাছ নিচে